সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের আমি বিজনেস ম্যাথমেটিক্স পড়াবো। আজকে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। অবশ্য গত ক্লাসে তোমাদের কমপ্লেক্স নাম্বার এবং ইমাজিনারি নাম্বার সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। I let you know how to find the square root of a complex number. দেখো, আমি আজকে একটা কমপ্লেক্স নাম্বার এখানে লিখছি। এই নাম্বারটা কিন্তু এখানে এভাবে দেওয়া আছে, ঠিক আছে? এটাকে আমি লিখতে পারি 6 because I equal to কি root over minus 1, ঠিক আছে? তাহলে আজকে এই কমপ্লেক্স নাম্বারে কি করব, স্কয়ার রুট বের করব। ফাইন্ড the square root of 6 plus times root over minus 1। এটা হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তো আজকের কন্টেন্ট ফর ডিসকাশন হচ্ছে ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। Let 6, তাই এই নাম্বারের কি হবে, রুট হবে স্কয়ার রুট ইকুয়াল টু, আমি লেট মানে আমি মনে করেছি যে এই যে স্কয়ার রুট কমপ্লেক্স নাম্বারের উপর যে স্কয়ার রুটের যে ভ্যালুটা বের করতে হবে সেটা ধরেছি আমি a প্লাস ib। এখানে এখানে দুটাই কিন্তু রিয়েল নাম্বার, a ও রিয়েল নাম্বার, b ও কি রিয়েল নাম্বার, বাট it has two parts, one is real parts and other is imaginary parts। কারণ একটা কমপ্লেক্স নাম্বার সবসময় বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ নিয়ে গঠিত হয়। তাহলে আমি লিখতে পারি 6 plus 8i ঠিক আছে, কারণ root over minus 1 equal to কি, I equal to root over minus 1। স্কোয়ারিং অন বোথ সাইডস, আমি উভয় দিকে বর্গ করব। স্কোয়ারিং অন বোথ সাইডস লিখে দিই। দেন যখন এখানে স্কোয়ার আছে আমার রুটটা কি হয়ে যাবে, চলে যাবে। 6 plus 8i, you know a plus b whole square equal to a square plus twice ab plus b square। তাহলে এখানে আমি a plus b whole square এর সূত্রটা ইউজ করতে পারবো, প্লাস 2ib ওকে, a square plus twice ab plus b square। 6
আমি একটু আইটা ফ্রন্টে নিয়ে আসি, প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা, -1। কারণ ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে তোমার ক্যারেক্টারিস্টিক্সে দেখা যায় যে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হবে। Okay. 6 a square minus b square plus a minus a minus হয়ে যাবে। Now we have to equate the imaginary part and real part from both sides. আমি এখন কি করব, এখান থেকে আমি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে একটু আলাদা করে ফেলবো। আমি আরেকটা লাইন লিখে দিচ্ছি কিভাবে হবে, তোমাদেরকে বলে দিচ্ছি। 6 plus 8i equal to a square minus b square plus, দেখো এখানে আমি আলাদা করে ফেলবো, এটা হচ্ছে তোমার রিয়েল পার্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। কারণ কমপ্লেক্স নাম্বার কি হয়, তোমার গঠন করা হয় বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সমন্বয়ে। সুতরাং আমি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে আলাদা করে ফেলব। Now equating the coefficients of real parts and imaginary parts from both sides. যখন আমি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে আলাদা করে ফেলবো, তখন আমি লিখতে পারবো এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 6। একটা কি আছে, 2iab ইকুয়াল টু 8i। ঠিক আছে, আমি দুটো অংশ পাচ্ছি, এটা হচ্ছে তোমার রিয়েল পার্টস, এটা হচ্ছে ইমাজিনারি পার্টস। দুটা মিলেই কিন্তু আমি কমপ্লেক্স নাম্বারের ধারণাটা পাবো। ঠিক আছে, তাহলে এটা আমি তোমাদের বোঝার জন্য লিখিয়ে দিয়েছি যে রিয়েল পার্টস, ইমাজিনারি পার্টস আমি কিভাবে এটাকে আলাদাভাবে করে ফেললাম। Now I can do right a square minus b square equal to 6 as a
ইকুয়েশন 1। ঠিক আছে, আমি এখানে একটাকে 1 নম্বর সমীকরণ ধরছি, আরটাকে 2 নম্বর সমীকরণ ধরছি। তাহলে এখানে from equation 2 can write কি লিখতে পারি আমরা এটাকে উভয় দিকে ভাগ করে দিই, তাহলে কি পাবো আমি 2ab equal to 8। ওকে, আমি i কে উভয় দিকে কি করলাম, ভাগ করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি 3 নম্বর সমীকরণ ধরি। তাহলে আমি মূলত কাজ করব 1 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ দিয়ে। এখন যেহেতু আমি ধরেছি a প্লাস ib, প্রথমেই তোমরা দেখেছো দুইটা বাস্তব সংখ্যা, এই দুইটা বাস্তব সংখ্যার মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো ab এর মান বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমি ভ্যালুটা পাই, তাহলে আমি ইজিলি কি করতে পারবো, আমি a b উভয়ের মান কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। কিন্তু আমাকে একটা কথা বলতে হচ্ছে, এখানে দেখো এখানে লেখা আছে 2ab equal to 8। ঠিক আছে, যেহেতু এখানে ab equal to কত আসতে পারে, 4 আসতে পারে, তো সেই কারণে এখানে ab কি পজিটিভ, ab কিন্তু এখানে নেগেটিভ হবে না, ab এখানে হবে পজিটিভ। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি পরে আসবো, পরে বিস্তারিত বলবো তোমাদেরকে। এখন আমি বের করব a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু। আচ্ছা, we know a square whole square equal to plus 4 into a square into b square। এটা কোন ফর্মুলাটা ইউজ করলাম, তোমরা আশা করি জানো a plus b whole square equal to a minus b whole square plus 4ab। আমি এই সূত্রটা কি করলাম, ব্যবহার করলাম। ঠিক আছে, here a square minus b square equal to a square minus b square equal to 6। আমি এখানে লিখে দিচ্ছি, কারণ 1 নম্বর সমীকরণে ছিল a square minus b square equal to 6, আর 3 নম্বর সমীকরণ ছিল twice ab equal to 8। একটু লিখে দিচ্ছি, এটা 3 নম্বরে ছিল। ঠিক আছে, তবু আমি একটু তোমাদের বোঝার জন্য একটু লিখে দিচ্ছি, 6 স্কয়ার প্লাস, এখানে আমি লিখতে পারি এটাকে twice ab হোল স্কয়ার লিখতে পারি। twice ab হোল স্কয়ার লিখলে আমি 4a স্কয়ার b স্কয়ারটা পেয়ে যাব, কারণ 2 এর উপর যখন স্কয়ার হবে 4 হবে, আবার a স্কয়ার b স্কয়ার তোমরা বুঝতে পারছো। এইট হোল স্কয়ার, কারণ টয়েস ab এখানে দেখো 3 নম্বর সমীকরণে দেখো কত, টয়েস ab ইকুয়াল টু 8।
36 plus 64. Now taking a squaring root on both sides. I will mention it as an equation 4. And আমি একটু লিখে নিচ্ছি। Here a square and b square are positive, and also their sum a square plus b square is positive. এখন আমাকে এই বাস্তব সংখ্যা দুটোর ভ্যালুটা বের করতে হবে। Now adding equation 1 with equation 4. তাহলে এক নম্বর সমীকরণে ছিল a square minus b square equal to 6. 4 নম্বর সমীকরণে আছে a square plus b square equal to 10. আমি যোগ করি, যোগ করলে দেখবে এখানে উভয় দিকে প্লাস সাইন থাকবে, তাহলে এখানে b স্কয়ার চলে যাবে, আর কি থাকবে a স্কয়ার প্লাস a স্কয়ার যোগ করলে কত হবে 2a স্কয়ার equal to 16. a square equal to 8. Dividing 16 with 2. 16 কে 2 দ্বারা ভাগ করলে 8 কিন্তু চলে আসবে। উভয় দিকে আমি স্কয়ার রুট নিয়ে আসি, তাহলে এখানে প্লাস মাইনাস লিখতে হবে, রুট ওভার কি 8। এখন আমি এটাকে ভেঙে ফেলবো, কারণ আমি যদি 4 এর স্কয়ার রুটটা যদি করি তাহলে কিন্তু আমার একটা একদম কি আসবে, পূর্ণ একটা ধনাত্মক সংখ্যা আমি পাবো। তাহলে এটাকে আমি ভাগ করে ফেলতে পারি, ঠিক আছে, equal to plus minus root over 4 into root over 2. Plus minus 2 root 2. তাহলে আমি একটি বাস্তব সংখ্যার মান পেয়ে গেলাম, ঠিক আছে। আমি তো এর ভ্যালুটা বের করলাম, যেহেতু এর ভ্যালু বের করেছি, আমি বি এর ভ্যালুটা অবশ্যই কি করতে পারবো, বের করতে পারবো। এর ভ্যালু আসছে প্লাস মাইনাস 2 root 2. Now subtract মানে বিয়োগ, ইকুয়েশন 1 from কি 4. আমি 4 হতে কি করব, একটা কি করব, বিয়োগ করব,
ঠিক আছে, সাবট্রাক্ট মানে এখানে বিয়োগ। 10 6 বিয়োগ যখন করব তখন দেখো এখানে মাইনাস সাইন থাকবে, এখানে মাইনাস সাইন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা চলে যাবে, আর কি পাবো আমি, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার, 10 minus 6 equal to 4, b square equal to 2, b equal to plus minus root 2. Because it's squaring it on both sides. উভয় দিকে কি করা হয়েছে, স্কয়ার রুট নিয়ে আসা হয়েছে। তাহলে আমি এবার b এর মানও পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ 6 প্লাস 8। এট ফার্স্ট আমি ধরেছিলাম কি, root over 6 plus 8i equal to a plus ib। তাহলে আমি a এর ভ্যালু বের করেছি, আবার b এর ভ্যালু বের করেছি। both are real number, দুটো সংখ্যাই কি বাস্তব সংখ্যা। now from equation 3 we have seen that AB is positive। তোমাদের আগে বলেছি আমি AB এর মান এখানে যেহেতু 4 আসছে, AB এখানে পজিটিভ। so A and B both are same sign। অর্থাৎ যখন AB পজিটিভ হবে, দেখবে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, পজিটিভ প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, তাহলে অবশ্যই এখানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, যদি আইবি নেগেটিভ হতো তাহলে এখানে এই চিহ্নটা পরিবর্তন হতো। সো the required square root is, তাহলে এর মান কত আছে এখানে, প্লাস মাইনাস 2 রুট 2। তাহলে প্লাস মাইনাস আমি বাইরে থাকবে, এখানে 2 রুট 2 লিখলাম। ঠিক আছে, এবার এরপর প্লাস আই আছে, আই এর পরে বি এর মান কত, বি এর মান দেখতে পাচ্ছ প্লাস মাইনাস রুট 2। তাহলে প্লাস মাইনাস তো বাইরে আছে, এখানে আমি কি লিখব, রুট 2 লিখব। প্লাস মাইনাস 2 রুট 2 প্লাস রুট 2 আই, এটাকে পরে নিয়ে গেলাম। এই ক্ষেত্রে দেখো এখানে কোনো চিহ্নের পরিবর্তন হয়নি, বিকজ AB is positive and also AB both are same sign। তাহলে এখানে আমি প্লাস মাইনাস রুট ওভার 2 কমন নেব, এখানে থাকবে আর 2 প্লাস আর। তো দেখো এখানে প্রথমে যে কথাটা আমি বলেছি, যেহেতু এখানে AB পজিটিভ এবং এবং বি এ তোমার সেম সাইন, দুটাই কি পজিটিভ সাইনে আছে, সেই কারণে এখানে এই সাইনের কোনো পরিবর্তন হয়নি। আরেকটা যেটা উল্লেখযোগ্য বিষয়, এখানে দেখো
এখানে কিন্তু মান দুটো, একটা হচ্ছে √2 ইন্টু 2 প্লাস আই। এখানে কিন্তু একটা নেগেটিভ, একটা কিন্তু পজিটিভ। যেহেতু পজিটিভ সেই কারণে আমি আগে কিছু লিখলাম না, তবু আমি দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে। তাহলে দেখেন কয়টা ভ্যালু, দুটো ভ্যালু বেরিয়েছে। অর্থাৎ তোমরা সবসময় খেয়াল রাখবে যখন স্কোয়ার রুট করতে বলবে যে কোনো তোমার কমপ্লেক্স নাম্বারের উপর, তখন অবশ্যই কি আসবে, দুটো ভ্যালু আসবে যদি স্কোয়ার রুট করতে বলে। যদি কিউব রুট করতে বলে তখন তিনটা ভ্যালু আসবে। আর যখন ফোর্থ রুট করতে বলবে তখন চারটা ভ্যালু আসবে। যেহেতু এখানে স্কোয়ার রুট করতে বলেছে সেই কারণে এখানে কয়টা ভ্যালু আসছে, দুটো ভ্যালু আসছে। তবে এখানে সাইন, এখানে যে আমি প্লাস লিখেছি তো এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। মাইনাস থাকলে অবশ্যই দেবে, কারণ এমনি প্লাস না দিলেও কি হবে, বুঝতে পারবে যে এটা পজিটিভ সাইনে আছে। সুতরাং এটা দেওয়ার দরকার, তোমাদের বোঝার সাথেই কিন্তু আমি এটা দিয়েছি। Dear students, I think you have realized very well how to find the square root of a complex number. I will discuss another contents or topics in next classes. Hope to see you always happy, stay safe and take care.